মাহে রমাদানকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানের প্রথম 10 দিন হচ্ছে রহমত, এরপরের 10 দিন হচ্ছে মাগফিরাত, আর শেষের 10 দিন নাজাত। সেই রহমতের দিনগুলো আমরা অতিবাহিত করেছি, মাগফিরাতের দিনগুলো অতিবাহিত করে এখন আমরা নাজাতের একেবারে শেষ লগ্নে এসে উপনীত হয়েছি। রহমত মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া বর্ষিত হওয়া, মাগফিরাত মানে হলো ক্ষমা, আর নাজাত মানে জাহান্নাম থেকে মুক্তি লাভ। সুবহানাল্লাহ। রমাদান হচ্ছে এমন একটা সময়, এই মাসে যখন বান্দা রোজা পালন করে, সিয়াম সাধনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে তিনি মুক্তি দান করে দেন। সুবহানাল্লাহ। আর সেটা আমরা পাই রমাদানের শেষে। সুবহানাল্লাহ। মানুষ যখন কাজ করে, বদলা দেয়, খেতে খামারে কর্ম করে, সেই কাজে জয়েন করার আগে কিন্তু তার পয়সা দেওয়া হয় না। কাজ শেষ করার পরেই তাকে তার মজুরি, তার পাওনা তাকে পরিশোধ করা হয়। আপনি রমাদানের রোজা পালন করলেন, প্রথম 10 দিন আল্লাহ আপনার উপর রহমত আর বরকত নাজিল করবেন, মাঝখানের 10 দিন আল্লাহ আপনার ক্ষমা করবেন, আর শেষের 10 দিন আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন, জাহান্নাম থেকে তিনি নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। যেমন বুখারীর বর্ণনা এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদানে যারা রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা ইন্না ফিল জান্নাতি বাবান يقول له الريان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم। রাসূলুল্লাহ বলেছেন, যারা রমাদানের রোজা পালন করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভেতরে একটা গেট তিনি সাজিয়ে রেখেছেন। রোজাদারদেরকে পুরস্কৃত করার জন্য, আলিঙ্গন করার জন্য, তাদেরকে স্বাগত জানার জন্য জান্নাতের একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। আর সেই দরজার নাম বাবুর রায়্যান। এই বাবুর রায়্যান নামক ওই দরজা দিয়া শুধুমাত্র কেবলমাত্র তারাই প্রবেশ করবে যারা রমাদানে রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবুর রায়্যান নামক দরজা দিয়া তিনি রোজাদারকে এই জান্নাতের ভেতরে প্রবেশ করাবেন। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহু। তারা ছাড়া অন্য কেউ, অন্য কোনো ব্যক্তি ওই দরজা দিয়া প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র স্পেশালি যারা রোজা পালন করছে তাদের জন্য এই দরজার ব্যবস্থা রেখেছেন, এই গেটের ব্যবস্থা রেখেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। আর যারা রোজা পালন করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভেতরে বলেছেন, রোজাদারের জন্য আনন্দের সময় হলো দুইটা। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য একটা খুশির সময় হলো রোজাদার যখন ইফতার সামনে নিয়ে বসে, তখন রোজাদারের অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ দিয়া পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার, রোজাদারের খুশির আরেকটা সময় হলো এই রোজাদারের সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন দিদার করবেন, সাক্ষাৎ করবেন, তখন রোজাদার আল্লাহর সঙ্গে যখন দিদারে মগ্ন হবে, তখন আনন্দে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা সময় রোজাদার উপভোগ করবে, আর এটা তখনই পাবেন যখন মাহে রমাদানের রোজাগুলো আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন। যেমন অন্য হাদিসের ভেতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি মাহে রমাদানে সওয়াবের নিয়তে, ঈমানী চেতনা, ঈমানী জজবা নিয়ে, ইহতিসাবের সাথে গুরুত্ব সহকারে যারা রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুতরাং প্রিয় বন্ধুগণ, রমাদান হচ্ছে এমন এক মাস, এই মাসে যেমন বরকত পাওয়া যায় তেমনি ক্ষমাও পাওয়া যায়।
আর এই মাস হলো সেই মাস যেই মাসে জাহান্নাম থেকে মুক্তিও পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুনাদি মুনাদিয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানে আল্লাহ তাআলা একজন ঘোষককে ঘোষণা দেওয়ার জন্য লাগিয়ে দেন। ফেরেশতাদের মধ্য থেকে ঘোষণা আসতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণকামীরা, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, সময় এসেছে, সামনে এগিয়ে যাও, আল্লাহর ইবাদতে লেগে যাও, ইবাদতে মনোযোগী হয়ে যাও, আল্লাহর প্রিয় হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আর হে মন্দ অভিলাষীরা, যারা দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে আছো, হে দুনিয়ার পাগলেরা, হে ভোগবিলাসীরা, সময় আসছে, সতর্ক হও, সচেতন হও, সাবধান হও, ফিরে আসো আল্লাহর দিকে। গান বাজনা, সিনেমা, অশ্লীলতা, মন্দ ব্যয়াপনা যা আছে সব ছেড়ে দাও, কারণ ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রমাদান হচ্ছে এমন এক মাস, এই মাসে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে তিনি মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। ওয়া যালিকা কুল্লু লাইলা। এটা রমাদানের প্রতি রাতেই চলতে থাকে। তার মানে প্রতি রাতেই একজন ঘোষক ঘোষণা দেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহর কল্যাণ পেতে চাও, সামনে এগিয়ে যাও। ও মন্দ অভিলাষীরা, দুনিয়ার জন্য যারা পাগল হয়েছো, সাবধান হয়ে যাও, সচেতন হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ফিরে আসো। জাহান্নাম থেকে আল্লাহ বহু মানুষকে মুক্তি দিচ্ছেন, তুমি ফিরে আসো, আল্লাহ তোমারে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানে এক, যেমন বরকত পাওয়া যায়, দুই, তেমন মাগফিরাত পাওয়া যায়, তিন, জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। সুবহানাল্লাহ। তো সুতরাং এখন রমাদান আমাদের মাস থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এই রমাদানে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, রমাদান আমাদেরকে কি শিক্ষা দিল, আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। মূল পয়েন্ট হচ্ছে রমাদান থেকে আমরা কি শিক্ষা পেলাম, রমাদান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, এবং রমাদানের পরবর্তী সময় আমরা আমাদের সময়টা কিভাবে অতিবাহিত করব। প্রিয় বন্ধুগণ, আসুন তাহলে রমাদান থেকে আমরা কি শিক্ষা পেলাম। প্রথম নাম্বার, এক নাম্বার, রমাদান থেকে আমরা ধৈর্যের শিক্ষা পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান হচ্ছে ধৈর্যের মাস। ওয়া হুয়া শাহরুস সাবর। এটা আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিয়েছে। আর রাসূলুল্লাহ বলেছেন, রমাদান এমন এক ধৈর্যের শিক্ষা দেয়, ওয়া সাবরু সাওয়াবুহুল জান্নাহ, যা আমাদেরকে জান্নাত পর্যন্ত উপনীত করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই মাসে আমরা কি ধৈর্য শিখলাম? দেখুন, সকালবেলা আপনার স্ত্রী সময় মতো রুটি বানাইতে পারলো না, চা রেডি হয় নাই, আপনি অফিসে যাবেন, কাজে যাবেন, দোকানে যাবেন, ব্যবসা বাণিজ্য করবেন, সময় মতো যখন এগুলো তৈরি না হয়, তখন স্ত্রীর উপরে আপনার খুব রাগ হয়, মন খারাপ হয়। দুপুরবেলা আইলেন, খাবার খাবেন, কিন্তু খাবার সময় মতো রেডি হয় নাই, তরকারিতে লবণ একটু বেশি হয়েছে অথবা কম হয়েছে, অথবা আপনার রান্না করতে গিয়ে ঝালের পরিমাণ কম হয়েছে অথবা বেশি হয়েছে, স্ত্রীর উপর আপনার খুব রাগ হয়। কিন্তু রমাদানটা দেখেন তো, রমাদানে খাবারের চিন্তা নেই আপনার। আপনি ফজরের আগে আপনার সাহারি শেষ করে রোজা শুরু করে দিয়েছেন, দুপুর বেলায় খিদার যন্ত্রণা আপনার পেট মনে হয় যে শেষ হয়ে যায়, পানির পিপাসায় গলা মনে হয় যেন শুকিয়ে যায়, মারাত্মক পিপাসিত আপনি, মারাত্মক ক্ষুধার্ত আপনি। কিন্তু আমার বন্ধুগণ, এই ক্ষুধার্ত আপনার, এই পিপাসিত আপনার, এই তৃষ্ণার্ত দুনিয়ার কোনো মানুষের জন্য নয়, বরং এগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পালন করতেছেন। এই জন্য খিদা লাগলেও আপনি অস্থির হয়ে যান না, পাগলের মতো আচরণ করেন না। খিদা লাগলেও আপনার ভেতরে অস্থিরতা নাই, আপনার ভেতরে পাগলামি নাই, আপনি মারাত্মক পিপাসিত, পানির জন্য আপনি পাগল পারা হন নাই। কারণ আপনি জানেন আপনি একজনকে খুশি করার জন্য এই পিপাসিত জীবন যাপন করছেন, এই ক্ষুধার্ত সময় অতিবাহিত করছেন। আপনি জানেন একজনকে খুশি করার জন্য, তিনি মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ।
এই জন্য আপনি অধৈর্য হন না। বিশেষ করে এই সময়টার কথা বলি, এখন তো একটু পরেই আমরা ইফতারি করব, এখন খাবার দাবার রেডি। এই সময়তে খিদা তো আরো বেশি, এই সময় পিপাসা অনেক বেশি। শরবত তৈরি হচ্ছে ঠান্ডা পানি দিয়া, মনে মনে ভাবেন, আহা এই ঠান্ডা পানির শরবত যে খাইলে কি মজা লাগবে। সারাদিনের আপনার তৃষ্ণা, আপনার শুকনো গলা, আপনার শুকনো পেট সবগুলো ভিজে যাবে, আপনি হবেন শীতল, মনটা আপনার ভরে যাবে। শরবত তৈরি করেন, আপনি খেতে পারেন না। আপনার সামনে আপনার নানাবিধ ফল ফলাদি রেডি, সব সামনে রেখেছেন, খাবার খান না। গড়ির দিকে তাকান, সময় আছে আর কদ্দুর। আপনি গড়ি দেখেন এখনো 20 মিনিট, আধা ঘন্টা সময় আছে। আর আধা ঘন্টা সময় পরেই আমার মনিব আমাকে অনুমতি দেবেন, বলে আমি ইফতারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। আধা ঘন্টার সময় আপনি ধৈর্যের সাথে পাগল হন নাই, কারোর সঙ্গে আপনি মেজাজ গরম করে কথা বলেন নাই। আপনার সামনে খাবার আছে, আপনি খেতে পারতেন, একটু শরবত খেয়ে ফেললে আপনার গলাটা ভিজে যেত, কিন্তু আপনি খাবার গ্রহণ করতেছেন না, ধৈর্যের পরিচয় দিচ্ছেন। আমার আল্লাহ এখনো পর্যন্ত আমাকে অনুমতি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে অনুমতি দেবেন তখন আমি খাবার গ্রহণ করব। আর 20 মিনিট, আর 40 মিনিট, আর 30 মিনিট সময় পরে আমার আল্লাহ আমার অনুমতি দিবেন। এই কথা চিন্তা করে যে আপনি ধৈর্য ধারণ করলেন, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াহুয়া সাবরু সাওয়াবুহুল জান্নাত। এটা এমন এক ধৈর্য, এই যে ধৈর্য সহকারে আপনি রোজাটা অতিবাহিত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় আপনারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। আমার বন্ধুগণ, সুতরাং রমাদান আমাদেরকে ধৈর্যের শিক্ষা দিল। তার মানে ও দুনিয়ার মানুষেরা, রমাদান থেকে শিক্ষা নাও। রমাদানে যেমন তুমি খাবারের জন্য পাগল পারা হও নাই, পান করার জন্য পাগল পারা হও নাই, ঠিক তেমনি ভাবে রমাদানের পরবর্তী সময় তোমার জীবনে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, তোমার জীবনে দুঃখ দুর্দশা আসতে পারে, রোগ ব্যাধি আসতে পারে, রোগ শোক আসতে পারে। এমন অবস্থায় তুমি হতাশ হয়ে যেও না, টেনশন করো না, বরং ওই অবস্থায় তুমি রমাদান থেকে যে শিক্ষা নিয়েছো, ধৈর্যের সঙ্গে তুমি তোমার সময়টা অতিবাহিত করো। যদি ধৈর্যের সাথে তা অতিবাহিত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমাদানে যেইভাবে ধৈর্য ধারণ করে তুমি জান্নাত পর্যন্ত লাভ করতে পেরেছো, এইভাবে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি তোমার কাছে পেয়ে যাবে। তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তাহলে আমারে তোমার কাছে পাবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকেন। এজন্য প্রিয় বন্ধুগণ, রমাদান থেকে আমরা যে ধৈর্যের শিক্ষা নিয়েছি, রমাদানে যে ধৈর্যের পরিচয় আমরা দিয়েছি, বাকি 11 মাস আমাদেরকে এই ধৈর্যের পরিচয় দিতে হবে। বিপদ আসুক, মুসিবত আসুক, আমাদের জীবনে রোগ ব্যাধি আসুক, মৃত্যু আসবেই, পরিবার থেকে একজন হারিয়ে যেতেই পারে, আমরা তখনও অস্থির হয়ে যাব না, ব্যতিব্যস্ত হব না, বরং ধৈর্যের পরিচয় দেব। আর ওই ধৈর্যের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের কাছে পাবো। এবং কোরআনুল কারীমের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাহলে আমরা রমাদান থেকে একটা শিক্ষা নিলাম, তা হলো সবরের শিক্ষা, ধৈর্যের শিক্ষা। ধৈর্যে আল্লাহ রাব্বুল আলামিনকে কাছে পাওয়া যাবে, ধৈর্যের মাধ্যমে জান্নাত লাভ করা যাবে। আর ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আছে। সুবহানাল্লাহ। এবারও শোন, রমাদানের দ্বিতীয় শিক্ষা, রমাদানের 2 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া। রমাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে উদ্দেশ্যে, তার মূল উদ্দেশ্যটা হলো তাকওয়া। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, আমি তোমাদের জন্য রোজার বিধান দিয়েছি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এই বিধান দিয়েছিলাম। এবার আমরা আল্লাহর যদি প্রশ্ন করি, আল্লাহ এই রোজার বিধান তুমি কেন দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে আশা করা যায় এই রমাদানের মাধ্যমে, এই রোজা পালনের মধ্য দিয়া তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। আশা করা যায় তোমরা তাকওয়াবান হবে, এই রোজা তোমাদেরকে ফরেজগার বানাবে, এই রোজা তোমাদের অন্তরের ভেতরে আল্লাহ ভীতি জাগ্রত করবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজার বিধান দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এখন প্রশ্ন হলো, আমরা যদি রোজা পালন করে আর আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি তাহলে আমাদের লাভ কি হবে? আমরা রোজা পালন করলাম, তাকওয়া অর্জন করলাম, এই তাকওয়ার মধ্য দিয়ে আমরা কি লাভ পেলাম? আমাদের লাভ কি হলো? আল্লাহ রোজা দিলেন, সারাদিন আমরা না খেয়ে থাকলাম, সারাদিন আমরা মন্দ কাজ ছাড়লাম, আমরা গান বাজনা ছাড়লাম, খারাপ কাজ ছেড়ে দিলাম, খারাপ পথ পরিহার করলাম, কারণ আল্লাহ বললেন তোমরা তাকওয়াবান হবে। এখন তাকওয়াটা কি তা আমাদের বোঝা দরকার। তাকওয়া মানে আল্লাহ ভীতি, তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহ তাআলা বলেছেন রমাদান দিয়েছি অন্তরের ভেতরে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেন তোমাদের অন্তরে জাগ্রত হয়, এই জন্যই আমি তোমাদের জন্য রোজার বিধান দিয়েছি। রমাদান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিচ্ছে। তাকওয়া মানে আল্লাহ ভীতি। সেই আল্লাহ ভীতি রমাদানে আমরা অর্জন করতে পেরেছি। কি করে? রমাদানে আমার মারাত্মক খিদা ছিল, কঠিন পিপাসিত ছিলাম আমি, আপনি খাবার গ্রহণ করতে পারতাম। আমি ঘরে একাকী, কেউ ছিল না। আপনি একাকী যদি দরজা বন্ধ করে খেতেন, কেউ আপনারে দেখতো না, কিন্তু আপনি খান নাই। আপনার মারাত্মক পিপাসা আছে, আপনি খেতে পারতেন, পানি পান করতে পারতেন, আপনি পান করেননি, কেউ দেখতো না, কিন্তু আপনার মনের ভেতরে একটা ভয় আছে, কেউ দেখবে না কিন্তু আল্লাহ তো দেখেন। এই আল্লাহ দেখেন, এই কথাটা অন্তরের ভেতরে জাগ্রত করার জন্যই আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আপনার অন্তরের ভেতরে এই ভয় আছে, আমি এখন যদি খাবার গ্রহণ করি, পৃথিবীর কেউ দেখলো না, আমার ভাই জানলো না, বাবা জানলো না, আমার স্ত্রী জানলো না, আমার সন্তান জানলো না, কেউ জানলো না, শুনলো না, কেউ দেখতেই পেল না, তবে আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছেন। এই কথা মাথায় রেখে, এই কথা মনে রেখে খাবার সামনে থাকলেও খেতে পারি না, একাকী থাকলেও খাবার গ্রহণ করি না, ক্ষুধার যন্ত্রণায় পেট পেটে যায়, তৃষ্ণায় গলা শুকিয়ে যায়, আমরা পানি পান করি না, খাবার গ্রহণ করি না, গান বাজনা শুনি না, অশ্লীল মন্দ কাজের দিকে যাই না। মনের ভেতরে একটাই ভয়, আমার আল্লাহ দেখতে পাচ্ছেন। রোজা রেখে আমি যদি গান শুনি, রোজা রেখে আমি যদি সিনেমা দেখি, রোজা রেখে যদি আমি মিথ্যা কথা বলি, রোজা রেখে আমি যদি ফায়সা মন্দ কাজ করি, তাহলে আমার রোজাটা পূর্ণাঙ্গ হবে না। তাই আল্লাহরে খুশি করার জন্য রোজা পালন করতে গিয়ে দুনিয়ার সব কিছু ছেড়ে দিলেন, মন্দ কাজ ছাড়লেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, তুমি যে রোজা পালন করেছো তা তো আমার জন্য, আমার জন্য তুমি পানাহার ত্যাগ করেছো, আমার জন্য তুমি খাবার ত্যাগ করেছো, আমার জন্য তুমি মন্দ কথা ছেড়েছো, আমারে খুশি করার জন্য গান বাজনা সিনেমা ছেড়ে দিয়েছো, আমারে খুশি করার জন্য সারাদিন তুমি তোমার স্ত্রী সহবাস থেকে বিরত ছিলে। ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে এত খুশি হয়ে গেলাম, আমি আমার ইচ্ছে মতো এবার তোমারে আমি সওয়াব দান করব। নামাজ পড়বেন, নির্দিষ্ট সওয়াব আছে। কোরআন তিলাওয়াত করবেন, নির্দিষ্ট সওয়াব আছে। হজ করবেন, নির্দিষ্ট সওয়াব আছে। যাকাত দিবেন, নির্দিষ্ট সওয়াব আছে। কিন্তু আমার বন্ধুগণ, রমাদান হলো এমন এক ইবাদত, আল্লাহ তাআলা বলেছেন ইল্লা সাওম, রোজা হলো এর ব্যতিক্রম। কারণ রোজা বান্দা আমার জন্য রাখি, ওয়া আনা আজজি বি, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট কোনো সওয়াবের অঙ্ক বললাম না, আমি আমার ইচ্ছা মতো খুশি হয়ে
যা মনে চায় আমি আল্লাহ আমার বান্দারে তা দিয়ে দেব। এই হচ্ছে তাকওয়ার মূল পুরস্কার। পড়েন সুবহানাল্লাহ। তাহলে রমাদান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছে। এই তাকওয়া মানে আল্লাহর ভয়। রমাদানে যে আল্লাহর ভয়, আপনি দিনের বেলা খাবার ত্যাগ করেছেন, দিনের বেলা পানাহার ত্যাগ করেছেন, স্ত্রী সহবাস ত্যাগ করেছেন, দিনের বেলা গান বাজনা শোনেন নাই, দিনের বেলা অশ্লীল মন্দ কাজ করেন নাই, এগুলো করেছেন আল্লাহর খুশি করার জন্য। বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ কি শুধু আপনারে রমাদানে দেখে? রমাদান ছাড়া তো আল্লাহ দেখে না। দেখে। মনে রাখতে হবে যে আল্লাহ রমাদানে আপনারে দেখে, এটা বুঝে রমাদানে দিনের বেলা খাবার ত্যাগ করেছেন, দিনের বেলা পানাহার ত্যাগ করেছেন, পাপাচার ত্যাগ করেছেন, মন্দ কাজ ত্যাগ করেছেন, সেই আল্লাহ বাকি 11 মাস আপনার দেখে। আল্লাহ বলছেন এই শিক্ষা গ্রহণ করো। রমাদানে দেখছি যেমন, বাকি 11 মাসেও তোমাকে আমি দেখছি তেমন। সুতরাং রমাদানে যেমন গুনাহ ছেড়েছো, বাকি 11 মাসও গুনাহ ছাড়ার জন্যই রমাদান দিয়েছি। এখান থেকে শিক্ষা নেবে, আর বাকি 11 মাস তার উপরে তোমার জীবন পরিচালনা করবে। এই জন্য আমি তোমারে রমাদান দিলাম। সুতরাং প্রিয় বন্ধুগণ, যদি সেই তাকওয়া অন্তরের ভিতরে লালন করতে পারেন, সেই তাকওয়া দিয়ে যদি আপনার গোটা জীবন চলে, কল্যাণ হবে না অকল্যাণ হবে? সবাই বলেন কল্যাণ হবে না অকল্যাণ হবে? কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন যারা ধৈর্যের সাথে তাকওয়ার সঙ্গে যারা জীবন যাপন করে, তাদের পুরস্কারের কথা বলতে গিয়ে আল্লাহ পাক বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। সূরা তালাকের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ, যারা তাকওয়া অবলম্বন করলো, আল্লাহকে ভয় করে যারা তাদের জীবন পরিচালনা করলো, ইউকাফিরু আনহু সাইয়্যাতি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহসমূহ মাফ করে দিলাম। যেহেতু সে আমারে দেখবো না, আমারে না দেখে আমারে ভয় করে তার জীবন পরিচালনা করছে, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইউযিম লাহু আজরা, এবং যারা তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি আল্লাহর কাছে বিরাট পুরস্কার রয়েছে, বিশাল পুরস্কার। সেই পুরস্কারটা কেমন? দুনিয়ার একটা পুরস্কারের কথা বলি। আল্লাহ তাআলা সূরা তালাকের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। দুনিয়ায় যারা তাকওয়া অবলম্বন করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনের প্রত্যেকটা কাজ আমি আল্লাহ সহজ করে দেব। অন্তরে যদি তাকওয়া থাকে, অন্তরে যদি আল্লাহ ভীতি থাকে, অন্তরে যদি ফরেজগারিতা থাকে, আপনার চলার পথ আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। দেখুন, রমাদানে আমরা যারা রোজা পালন করেছি, একজন মানুষ যদি পারেন বুকে হাত দিয়া বলেন রোজা রাখতে গিয়ে আপনার কষ্ট হয়েছে? রোজা রাখতে কষ্ট হয়েছে? সবাই বলেন রোজা রাখতে কষ্ট হয়েছে? এই যে রোজা রাখাটা আপনার জন্য যিনি সহজ করলেন, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যারা তাকওয়া অবলম্বন করে চলে আমি তাদের চলার পথকে সহজ করে দেই। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চাটাও দেখবেন রোজা রাখে। আপনি ছোট্ট বাচ্চা, বয়স তার 10 বছর, আপনি তারে বলেন বাবা তুমি দুপুরবেলা খাইলেও তোমার রোজা হবে, ও বলবে আমি খাবো না। কেন খাবা না? না, আমি জানি আমারে খাওয়া যাবে না। এই যে তার ভেতরে এই টেন্ডেন্সি, তার ভেতরে এই রকম একটা আকাঙ্ক্ষা যে আমাকে রোজা পালন করতে হবে, এই রোজা পালন করলে খাওয়া যাবে না। এখন না খাওয়া তো তার জন্য কষ্টকর, কিন্তু সে সারাদিন রোজা পালন করলো, সন্ধ্যাবেলায় সে ইফতার গ্রহণ করলো, তার কোনো কষ্ট নাই। সে আবার তার মারে বলে, বাবারে বলে, আব্বা আম্মু আগামীকালও আমি রোজা রাখবো, আমার ভোর রাত্রে ডেকে দিবা। আল্লাহ তাআলা বলেন তাকওয়া যার অন্তরে ঢুকছে, আমি আল্লাহ তার চলার জীবনটা এইভাবে সহজ করে দিলাম। সুবহান। এবার আসুন, যারা তাকওয়া অবলম্বন করলেন, এই রমাদান থেকে শিক্ষা গ্রহণ করে যদি বাকি জীবন আল্লাহর ভয় যদি
অন্তরে জাগ্রত করে ইবাদতের মধ্য দিয়া জীবন অতিবাহিত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার বিনিময় আপনাকে সুউচ্চ জান্নাত দান করে দেবেন। সূরা মুহাম্মাদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى আল্লাহ তাআলা বলছেন, নবী, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আপনি মুত্তাকিদেরকে শোনা দেন, তাকওয়া অবলম্বনকারীদেরকে শোনা দেন, আমি তাদেরকে কেমন জান্নাত দান করব। নবী, আপনি তাদেরকে শোনা দেন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন এক জান্নাত আমি আল্লাহ তাদেরকে দেব যে জান্নাতের ভেতরে তাদের জন্য স্বচ্ছ পানির নহরের ব্যবস্থা থাকবে। দ্বিতীয় নাম্বার, وأنهار من لبن لم يتغير طعمه, তাকওয়া অবলম্বন করে চলবে যারা জান্নাতে যাবে তারা, জান্নাতে যাবে যারা, এমন এক নহর পাবে তারা যে নহরটা স্বচ্ছ দুধের নহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন স্বচ্ছ দুধের নহরের ব্যবস্থা তাদের জন্য রেখেছি যার স্বাদ হবে অতুলনীয়, অপরিবর্তনীয়। বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, তাকওয়া অবলম্বন করে চলবে যারা জান্নাতে যাবে তারা, জান্নাতে যাবে যারা, এমন এক নিয়ামত পাবে তারা। আল্লাহ পাক বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, জান্নাতে আমি তাদের জন্য শরাবের নহরের ব্যবস্থা রেখেছি। এখানেই শেষ নয়, ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, তাকওয়া অবলম্বন করে চলবে যারা জান্নাতে নহর পাবে তারা। 4 নাম্বার, তাদেরকে মধুর নহর দেওয়া হবে, স্বচ্ছ মধুর নহর, যার কোনো পরিবর্তন হবে না, এমন সুস্বাদু মধু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এখন খাবেন একরকম মজা পাবেন, আবার খাবেন তো ভিন্ন রকমের স্বাদ অনুভব করতে পারবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মাগফিরাতুন ওয়া লাহুম ফিহা মিন কুল্লি সামারাত, তাকওয়া অবলম্বন করবে যারা জান্নাতে বিভিন্ন ধরনের ফল ফলাদি নাজ নিয়ামত পাবে তারা। ওয়া মাগফিরাতুম মির রাব্বিহিম, এবং রবের পক্ষ থেকে জীবনের গুনাহগুলো থেকে তারা ক্ষমা পেয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আসুন, এই রমাদান থেকে আমি আপনাদেরকে 2টা শিক্ষার কথা বলেছি, 1 সবর আর 2 বললাম তাকওয়া। আমরা রমাদান থেকে এই শিক্ষাগুলো নিয়ে সবরের সঙ্গে আমরা আমাদের বাকি জীবন অতিবাহিত করব এবং তাকওয়া অবলম্বন করে আমরা আমাদের জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। পড়ুন আমিন।